আজকে আমাদের বাড়িতে রান্না হতে চলেছে গিলেমেটে। কিভাবে রান্না করব আমরা সেটা আমার সমস্ত ইউটিউবের বন্ধুদের সাথে শেয়ার করব। এই যে আমার মা কেটে নিয়েছে কাঁচা লঙ্কা, টমেটো, শুকনো লঙ্কা সাইডে রেখেছে, তেজপাতা, পেঁয়াজ এবং এখানে রয়েছে আলু। কড়াটা গরম হতে দিয়েছে। কড়াটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি আলু। কড়াটা গরম হওয়ার পর দিয়ে দিলাম আলু। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো, যাতে আলুটা ভাজার সঙ্গে সঙ্গে খুব সুন্দর একটা কালার হয়ে যায়, তার জন্য একটু হলুদ দিয়ে দেওয়া হয়েছে। আলুটা খুব সুন্দর একটা গোল্ডেন কালার হয়ে গেছে। এবারে আলুগুলোকে তুলে নেওয়া হবে। এবারে দিয়ে দেওয়া হলো ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচা পেঁয়াজ। পেঁয়াজটা খুব সুন্দর একটা কালার চলে এসেছে, খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেওয়া হলো কাঁচা লঙ্কা এবং টমেটো, এবং দিয়ে দেওয়া হলো আদা রসুন বাটা। এবারে সবগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, এবং পরিমাণ মতো নুন। এবারে দিয়ে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণ জিরের গুঁড়ো। এবারে সব মশলাগুলো একটুখানি কড়াতে নাড়াচাড়া করে নেওয়া হবে। ওয়াও, খুব সুন্দর একটা কালার হয়ে এসেছে। এবারে গিলেমেটেটা দিয়ে দেওয়া হবে এর মধ্যে। ওগুলো পরিষ্কার করে ধুয়ে রাখা আছে, আমি আগেই দেখিয়েছি। সমস্ত গিলেমেটেটাকে দিয়ে দেওয়া হয়েছে এবং মশলার সাথে এগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, খুবই ভালো লাগছে। গিলেমেটেটা কষাতে কষাতে খুব সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে, খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে এখনই তুলে খেয়ে নিই। এবারে আলুটাকে দিয়ে দেওয়া হলো। আলুটাকে ওর সাথে ভালো করে মিক্স করে নেওয়া হবে। পুরোটা দেখে মনে হচ্ছে হয়ে গেছে, কিন্তু এখনো হয়নি। আলুটাকেও ওর সঙ্গে দিয়ে একটু কষিয়ে নেওয়া হচ্ছে। আলুর সঙ্গে গিলেমেটেটাকে ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেওয়া হবে জল পরিমাণ মতো। জলটা মিক্স করে নেওয়া হলো। জলটা দেওয়ার পর খুব সুন্দর সব কিছু একটুকে নাড়িয়ে নিয়ে এবারে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে সিদ্ধ হওয়ার জন্য। প্রায় তো সিদ্ধ হয়ে গেছে। ঢাকনাটা খোলার পরেই খুব সুন্দর একটা কালার চলে এসেছে, খুব সুন্দর লাগছে। আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এবারে উপর থেকে একটু হালকা গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিন, এবং তারপর যে কোনো কিছুর সাথে রুটি, পরোটা, লুচি কিংবা ভাত যে কোনো কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারবে।
খুব সুন্দর। পাশে থাকবেন, সাবস্ক্রাইব, ফলো, লাইক অ্যান্ড শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা।